ওয়ালটন X91 অত্যন্ত সুন্দর এবং স্টাইলিশ একটি স্মার্টফোন। বিশেষ করে থিকনেস এবং কার্ভড ডিসপ্লে আপনার যথেষ্ট ভালো লাগবে আশা করি। স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চের একটি FHD প্লাস রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, যা মূলত 3D কার্ভড এবং ডিসপ্লে চিন বেজেলগুলো খুবই নেরো সিমেট্রিক্যাল টাইপের একটা ডিসপ্লে রয়েছে স্মার্টফোনটিতে। ডিসপ্লেতে থাকা পাঁচুল কাটাপটি যথেষ্ট ছোটখাটো, যার কারণে ডিসপ্লে ভিউটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এমোলেড ডিসপ্লে হওয়ার কারণে ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখতে পারবেন, সো এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। সো কন্টেন্ট ভিউয়ার্স, গেট রেডি ফর ফান। ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো, 120 হার্টজের একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, যা ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করতে পারে, বাট ইনডোরে যথাযথ ঠিকঠাকই আছে। স্মার্টফোনটিতে প্রয়োজনীয় পোর্শন বাটন সবই ঠিকঠাকই আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম ট্রেকার, নিচের দিকে একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, স্টেরিও স্পিকার এবং একটি সিম ট্রে। আর সিকিউরিটি হিসাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আমরা অনেকেই দেখেছি। ক্যামেরা, ব্যাক সাইডে একটি বড়সড় ক্যামেরার মডিউলে 3টি ক্যামেরা সেন্সর রয়েছে। তো প্রথমটি হচ্ছে 60 মেগাপিক্সেলের একটি সোনি IMX682 সেন্সর, আর রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার, আর রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তবে এখানে যদি ডেপথ অথবা ম্যাক্রো শুটার না থেকে একটি আলট্রা ওয়াইড শুটার থাকতো, তাহলে আমি আরো বেশি সন্তুষ্ট হতে পারতাম। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তবে একটা বিষয় অবশ্যই মেনে নিতে হবে যে ক্যামেরা মডিউলটা অবশ্যই একটা ফ্ল্যাগশিপ ভাইব দেয়। অনেক দামি স্মার্টফোনে এই ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়, যা একটি প্লাস পয়েন্ট এই স্মার্টফোনটির জন্য। তো ব্যাক সাইডের 64 মেগাপিক্সেল ক্যামেরাটা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K 30 FPS এ। এটাতে OIS রয়েছে, সো স্টেবিলিটি লক্ষ্য করবেন। ফ্রন্ট ক্যামেরা একটি বড় সড়ো সেন্সর দেওয়া হয়েছে, 32 মেগাপিক্সেল একটি সেলফি শুটার দেওয়া হয়েছে, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট। তো সেলফি ক্যামেরা হিসেবে যথেষ্ট একটি বড় সড়ো সেন্সর, আর এই ক্যামেরাটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K 30 FPS এ। সো ব্যাকগ্রাউন্ড ক্যামেরা এবং এটাতে একই রকম রেজুলেশন পাবেন আশা করি, এবং এটাতেও স্টেবিলিটি রয়েছে। প্রসেসর সেগমেন্টে রয়েছে মিডিয়াটেক হেলিও G100, যা G90 তে একটু বেশি পারফরমেন্স করে আমরা জানি, তবে এটি লেটেস্ট প্রসেসর। আপনারা এই প্রসেসর দিয়ে ভালো একটি এক্সপিরিয়েন্স পাবেন এই স্মার্টফোন দিয়ে। এই প্রসেসরটা দিয়ে ডে টু ডে টাস্ক, পাশাপাশি হালকা যারা টুকটাক ভারী কাজ করেন তাদের জন্য এডিটিং, গেমিং অথবা ফ্রি ফায়ার এবং পাবজিতেও ভালো পারফরমেন্স করতে পারবে এই স্মার্টফোনটি। বাট যারা শুধুমাত্র গেমিং করার জন্য এই স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন, তাদেরকে আমি কখনো এই স্মার্টফোনটি রিকমেন্ড করব না, কারণ এই বাজেটে অথবা এর চেয়ে একটু টাকা বাড়িয়ে যদি আপনি একটি ভালো পারফরমেন্সওয়ালা ফোন কিনতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে। বাট যাদের উদ্দেশ্য শুধুমাত্র গেমিং নয়, পাশাপাশি ডে টু ডে টাস্ক আর সময় কাটানোর জন্য অথবা আপনার শখের গেম করতে চান, তারাও এই স্মার্টফোনটি কিনতে পারেন। গেমিং একটি ভালো পারফরমেন্স পাবেন আশা করি। তবে যারা কন্টেন্ট ভিউয়ার আছেন, তারা অবশ্যই স্মার্টফোনটি কিনতে পারেন নির্দ্বিধায়, কারণ ডিসপ্লেটি অনেকভাবে এগিয়ে আছে। স্মার্টফোনটি 12256 GB ভেরিয়েন্ট এসেছে। সো স্মার্টফোনটিতে স্টোরেজের কোনো প্যারা নেই, আপনি অনেকগুলো অ্যাপস একসাথে ব্যাকগ্রাউন্ডে রেখেও কাজ করতে পারবেন। যেহেতু এর র্যাম অনেক বেশি এবং স্টোরেজ অনেক বেশি, এগুলো অনেক সময় ধরে ব্যাকগ্রাউন্ডে রান করে রাখতে পারবে এবং অনেকগুলো অ্যাপস আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারবেন। স্মার্টফোনটি এসেছে Android 14 এ এবং কোম্পানি ক্লেম করছে আপগ্রেডের মাধ্যমে Android 15 এ নেওয়া যাবে। যদি এটি করা হয়, তাহলে অবশ্যই একটি প্লাস পয়েন্ট স্মার্টফোনটির জন্য, কারণ আপনি অনেক দিন ধরে এই স্মার্টফোনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং সফটওয়্যার আপডেট পাবেন আশা করি। সো ভাই লুক, ওয়ালটন X91 সম্পর্কে এই ছিল শর্ট একটা ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।